আজকে সবার জন্য নিলাম মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তাই মাছের মাথা নিলাম, একটু আলু নিলাম, আর একটা টমেটো নিলাম, একটু গোবিন্দভোগ চাল নিলাম। এখন একটা বাটিতে মশলা নিয়ে নেব। মশলাটা দেব নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার মধ্যে একটু জল ঢেলে ভালো করে মিক্সড করে নেব। এখন আমি বসিয়ে দেবো ওভেনের উপর কড়াই। কড়ার মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা গরম হওয়ার পরে একটু একটু করে আলু ঢেলে দিলাম, তারপরে বাটিতে ধরে ঢেলে দিলাম। তারপরে একটু নুন, হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে আমি ঢেকে দেবো। আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এবং পাশে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম, আর মাছের মাথার উপর একটু হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে একে একে করে আমি ফ্রাই প্যানের মধ্যে ছেড়ে দেব মাছের মাথাটা এপিট ওপিট ভেজে নেব। এইদিকে আমার আলু ভাজা হয়ে গেল। আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়ার মধ্যে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর একটু শুকনো কিছু ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, এলাচ। গরম হওয়ার পরে সেটার মধ্যে একটু মশলাটা ঢেলে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। তারপরে আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু টানিয়ে নেব। তারপরে তার মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা হয়ে গেল। এইদিকে আমার মাছের মাথা ভাজাও হয়ে গেল। নামিয়ে নিলাম আমি মাছের মাথা। তার মধ্যে মশলার মধ্যে একটু গোবিন্দভোগ চাল দিয়ে দেব। দেওয়ার পরে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবারে একটু গরম জল দিয়ে দেবো ওর মধ্যে। এই গরম জলটা ঝোল হয়ে যখন ফুটে উঠবে তার মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। এক এক করে আলুটা দিয়ে মাছের মাথাও তারপরে দিয়ে দেব। তারপরে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে সব মিক্সড করে দেব। যেই ঝোলটা ফুটে উঠবে তারপরে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব। হয়ে গেল আমাদের মাছের মাথার মুড়িঘণ্ট। কেমন হয়েছে বন্ধুরা মাছের মাথার মুড়িঘণ্ট? তোমরা একবার হলেও করে দেখবে কেমন হয় টেস্ট। খুব ভালো লাগে খেতে।